লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গোপলু, প্লিজ আমাকে হেল্প করো, আমার জন্য নয়, এতগুলো মানুষের স্বপ্ন জড়িয়ে আছে চ্যালেঞ্জটার সাথে। আমি জানি টুকাইবাবু তুমিও আমার পাশে আছো, তোমাদের সবার আশীর্বাদ আমার সাথে থাকলে আমি ঠিক পারবো। দাদা গাড়িটা থামান, গাড়িটা থামান। উর্মি, আমি কি ভুল শুনলাম? সারাক্ষণ টুকাইবাবুর কথা ভাবার জন্যই কি আমি ওর গলার আওয়াজ শুনছি? উর্মি, নেমে এসো তুমি। নামো নামো নামো, নেমে এসো, নেমে এসো। টুকাইবাবু, এটা তুমি কি করছিলে উর্মি? বেশি করে ময়ান দিয়ে মাখছি, বুঝলে বড়দি? এলেই একেবারে গরম গরম ভেজে দেবো। একটা ফোন করো না, কোথায়? আরে ফোন তো করছি দুজনকেই, ফোন তো ধরছে না কেউই। আরে এসো, তোমার আবার হলোটা কি? লজ্জা পাচ্ছ কেন? এই সময় বড়দের আশীর্বাদ নিতে হয় তো। কি হয়েছে রিনি, প্রণাম করছিস কেন? কি হয়েছে? কি আবার হবে, ভিকি বাবা হতে চলেছে। হ্যাঁ, ও বাবা, মা তাই? তাহলে বড়দি, এ বাড়িতে কিছু হোক আর না হোক, ওই মা ষষ্ঠীর দয়া কিন্তু একেবারে উপচে পড়ছে। না না, একদিক থেকে ভালোই হলো, ভালোই হলো। বাড়িতে সবাই সারাদিন বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকবে, কেউ আর ঝামেলা করার সময় পাবে না। দাঁড়া দাঁড়া, আমি একটু আসছি। জানো তো মেজো কাকি, কাল থেকেই না গা বমি, মাথা ঘোরা আর খুব টক খেতে ইচ্ছে আরে করছে। হয় হয়, এই সময় এরকম হয়। এসব নিয়ে অত চিন্তা করিস না, একটু সাবধানে সাবধানে থাকবি, একটু খাটাখাটনি কম করবি, ও এমনি তুই করিস না। যাই হোক, তো ওই আর কি, আর সেরকম কিছু নয়। শুনলে মনে রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দাঁড়া দাঁড়া, তোর বমি পায় না? দাঁড়া, একটা ভালো টোটকা মনে পড়েছে। আয় এদিকে আয়। এই লেবু পাতা বমি পেলেই নাকের কাছে ঘষে দিবি, দেখবি বমি টমি সব উদাও। নে। আরে আমি কেন ঘষতে যাব? ভিকি ঘষবে তো। এক মিনিট, মানে ভিকি কেন ঘষবে কিছু বুঝতে পারছি। আরে বাবা, বাবা তো ভিকি হচ্ছে তো, ওই তো করবে। আরে বাবা, ভিকি বাবা হচ্ছে তো কি হয়েছে? বাবা গুলো তো বমি তো তোর পাচ্ছে। না না, এক মিনিট, তুই কি আবার এখানে ওই মানে তোদের ওই লজিক অ্যাপ্লাই করছিস যে? রিনি, এদিকে একবার আয় তো। ও মা, বলছি কিসের পুজো গো? আরে গোপালের কাছে আমি মানত করেছিলাম, তাই। বাবা বড়দি, তোমার মনেও থাকে মা বগলার দয়? আমি তো মানত করি আর ভুলে যাই। ও মা, সে কি রে, মা হয়েছি, ছেলে মেয়ে নিয়ে সংসার করি, এসব মনে রাখতে হবে না? মুমু, এদিকে আয় মেজো। আমাকে দাও, আমার শরীরটা একদম ভালো নেই বড়দি। উফ, মাথাটা ঠিক করো। উর্মি টুকাইটা বিকেল বেলায় ফিরলে ওদেরও তাপ দিয়ে দিতে হবে। এ কি জেমা, প্রদীপটা তো নিভে গেল। প্রদীপ নিভে গেল।
আচ্ছা শোনো না, বলছি তোমাদের একটা কথা তো বলতে ভুলেই গেছি আমি। আজকে ওই উর্মির মামুনি মানে গায়ত্রী রক্ষিত আর ওনার হাজব্যান্ড এসেছিলেন আমাদের পাড়ায় মিষ্টি বিতরণ করতে। কার একটা শ্রাদ্ধ ছিল। কি বলছো ছোটকা, আমাদের পাড়ায় আবার কার শ্রাদ্ধ? আমি জানি না, তাই তো শুনলাম আমি। বাবা এ পড়ে আবার কে মরলো গো? হ্যাঁ হ্যাঁ দিদি বলুন। আপনাদের বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ আমরা তো সবাই ভালো আছি। কেন বলুন তো? না আসলে অনেকক্ষণ ধরে উর্মির কোনো খবর পাচ্ছি না, ওকে ফোনেও পাচ্ছি না। ও মানে উর্মিকে আমিও ফোনে পাচ্ছিলাম না। ও হয়তো গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে চালাতে ও ফোন ধরে না, সেই কারণে আর কি পাচ্ছিলেন না। আমরা সবাই এদিকে ভালো আছি। ঠিক আছে, কথা হলে আমাকে একবার জানাবেন। আচ্ছা আচ্ছা বেশ। কি হলো বলতো মেজো? উর্মি কারো ফোন ধরছে না, এদিকে প্রদীপটাও নিভে গেল। আবার কিছু খারাপ না ভর্তি। আমার কিছু হবে না টুকাই বাবু, প্লিজ তুমি কিছু মনে করো না। দেখো আমি যখন চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছি, যখন সাইন করে ফেলেছি, আমি কি করে পিছিয়ে আসি বলো তো? মানে কি বলছো নাকি? না না উর্মি, আমি তোমাকে এসব কিচ্ছু করতে দেবো না। তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিতে গেলে, তুমি কার সঙ্গে ডিসকাস করেছো? টুকাই বাবু তুমি তো জানো যে গ্র্যান্ডপা কিরকম, কিছু একটা যদি করে দেয় কি করে ভরসা করি বলো তো? তুমি এই যদি কিন্তুর জন্য তুমি জীবনে এত বড় একটা ঝঞ্ঝাট ডেকে আনলে কেন? প্লিজ আমাকে বলতে পারো কেন তুমি এটা করলে? আমি না জাস্ট ভাবতে পারছি না। আমার কিছু হবে না টুকাই বাবু, আমার কিচ্ছু হবে না। তুমি কেন এরকম করছো, কেন তো চিন্তা করছো? তুমি প্লিজ বাচ্চাদের মতো কথা বলো না। শোনো আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে, তুমি আমাদের কাউকে জানালে না। এটা যদি বাড়িতে সবাই জানতে পারে, মা যদি জানতে পারে, মা কতটা টেনশন করবে তুমি বুঝতে পারছো? তোমাকে এসব কিছু করতে হবে না, তুমি বাড়িতে চলো। চলো দাঁড়াও হাত তো কি এত তাড়াহুড়ো করলে হবে? কি মুশকিল বলো দেখি। হ্যাঁ সব কিছু নিজেরা ডিসাইড করে নিচ্ছে, এরকম ভাবে হয় নাকি? কত কাজ বাকি আছে বলো দেখি। সবাই তো স্বর্গে যাওয়ার জন্য টিকিট কাটা হয়েছে, এখন তুমি বলছো ওই স্বর্গের টিকিট ক্যান্সেল করে পৃথিবীতে থেকে যেতে হবে, এরকম ভাবে হয়? এসব কি উল্টোপাল্টা কথা বলছেন আপনারা? আপনাদের সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি, জানেন তো? কি ভেবেছেন আপনারা? হ্যাঁ একবার বেল পেয়ে ছাড়া পেয়েছেন, বারবার পাবেন নাকি? সেটা হবে না। আমি আপনাদের বিরুদ্ধে আবার ব্যবস্থা নেব। আরে দাঁড়াও, তুমি ব্যবস্থা নেওয়ার আগে তো আমরা তোমার উর্মির এগেইনস্টে ব্যবস্থা নেব। ডিয়ার সার্থকী, এই যে উর্মি মৃত্যুর পরোয়ানাতে সাইন করে দিয়েছে। উর্মি এটা তুমি কি করেছো? উর্মি তুমি চেনো না এদের, কি হবে এবার? ইয়ার হব তোরই ডুক করতে করতে পরবারে গিয়ে উঠবে। হিরক আমি তোমাকে বলেছিলাম এই উর্মির না মুখেই মারিতং জগৎ, ও ঠিক পাল্টি খাবে, দেখবে এই আসল সময় ও ঠিক পাল্টি খাবে। কি বলছো? আমি পাল্টির মানে বুঝি না মামনি, আর পালাতেও জানি না। আর আজকে তো কোনো প্রশ্নই আসে না। লড়াইয়ে যখন নেমেছি আমি লড়াইটা শেষ করি, তারপর এখান থেকে যাব। কারণ আমার এই যুদ্ধের সাথে আজকে অনেকজনের মান সম্মান জড়িয়ে আছে। খোঁচাটা একবারে ঠিক জায়গাতেই লেগেছে। চলো একসঙ্গে যাবো, গিয়ে একেবারে ডাইরেক্ট সাইলেন্টে বসে দেখবো। হ্যাঁ চলো আর দেরি করো। শহরে উষ্ণতম দিনে বীজ গলা। চলো আরে উর্মি শোনো আমার কথাটা শোনো। আমি তোমাকে ফোন করবো, বুঝেছো? তুমি ফোনের স্পিকারটা অন রাখবে, আমি ফোনে তোমাকে ভয়েস গাইড দিতে থাকবো, কেমন? মানেটা হচ্ছে ওখানে বসে বসে সবাই এই তোমার এই পুরো জার্নিটা মনিটরে দেখবে, কেমন? আমিও ওখানে থাকবো, তো আমি ওখান থেকেই ফোন করে পুরো ফোনে ভয়েস ওভারে ডিরেকশন দিতে থাকবো। কিন্তু টুকাই বাবু এটা তো আনএথিক্যাল। তুমি এখানে কোনটা এথিক্যাল হচ্ছে আমাকে বলবে? তোমাকে মেরে ফেলার চেষ্টাটা? এই এটা কিন্তু চোট্টামো হয়ে যাচ্ছে। হ্যাঁ চোট্টামো ডাকাতি করা হচ্ছে, তুমি হেল্প করতে পারবে না। হ্যাঁ এটা নিয়ম নয়। আমরা সব শুনেছি। জাজেস ইউ প্লিজ ডিসাইড, দেখুন কি করছে। না এটা আমরা অ্যালাউ করতে পারি না। আরে কি বলছেন আপনারা তো বুঝতে পারছেন না ব্যাপারটা। শুনুন, ও বলেছিল যে চোখ বন্ধ করে গাড়ি চালাবে, তাই না? কান বন্ধ করে চালাবে, এরকম তো বলেনি। তাই আমি ওকে ফোনে ডিরেকশন দিতে চাই, আপনারা কেন অ্যালাউ করবেন না এটা?
মানে মানে বুঝতে পারছেন আমার কথাটা? আমি বলতে চাইছি ও শুধুমাত্র ফোনে থাকবে, আমি ওকে ফোনে ডিরেকশন দেব, ও সেই মতো গাড়ি চালাবে, তাই না? তাহলে কেন অ্যালাউ করছেন না বলুন তো? ওকে, অনলি ডিরেকশন, আর কিন্তু কিছু অ্যালাউ করব না। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, তাহলে ওটা শুধু এটুকু হলেই হবে, আর কিচ্ছু লাগবে না, ব্যাস। তোমার কিচ্ছু হবে না, তুমি আবার ফিরে আসবে, আমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে আনবে। তাছাড়া আমাদের পথ চলা কি এখানেই শেষ নাকি? আমাদের এখন অনেকটা পথ চলা বাকি আছে উর্মি। তার উপর বাহনদেব তোমার সঙ্গে আছে, দেখো কিচ্ছু হবে না তোমার। এই বাহনদেব আমাদের ভালোবাসার সাক্ষী উর্মি। ও এতদিন ধরে আমাদের ভালোবাসাকে এগিয়ে নিয়ে গেছে, ও তোমার সঙ্গে আছে, দেখো কিচ্ছু হবে না তোমার, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাহ, এসো এসো, এদিকে ওঠো, সাবধানে ওঠো, একদম ভয় পাবে না। হ্যাঁ একদম না, ওই গানটা মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয়। ফোনটা দাও আমাকে, ফোনটা দাও, আমি ফোন করে ফোনটা রিসিভ করে দিচ্ছি, কেমন? আমি ফোন করে তোমার ফোনটা লাউড স্পিকার অন করে দিয়েছি, ঠিক আছে? তুমি একদম ভয় পাবে না, ঠিক আছে? বেস্ট অফ লাক উর্মি, একদম ভয় পাবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শোনো আমার কথা মন দিয়ে শোনো। যেমন যাচ্ছ সোজা চলো। হ্যাঁ সোজা যেতে থাকো, সোজা যেতে থাকো, সোজা যাও। হ্যাঁ যাও 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 যাও। তোমার তোমার বাদিকে বাদিকে একজন লোক আছে, একটু একটু ডান দিক কাটাও। হ্যাঁ ডান দিক কাটি, এবার সোজা চলো, সোজা চলো। হ্যাঁ হ্যাঁ ডান দিকে, ডান দিকে। লেফট 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 লেফটে টার্ন নাও, সোজা রাস্তাটা এন্ড আছে, লেফটে টার্ন নাও, লেফটে টার্ন নাও। চলো, হ্যাঁ ঠিক আছে। উর্মি উর্মি উর্মি, সামনে সামনে গাড়ি, সামনে গাড়ি। কোন দিকে যাবো? রাস্তা সামনে, রাস্তা ফাঁকা আছে, সামনে রাস্তা ফাঁকা আছে, তুমি গিয়ার চেঞ্জ করো। হ্যাঁ হ্যাঁ সোজা সোজা সোজা। হ্যালো হ্যালো, হ্যাঁ উর্মি। টুকাই বাবু। হ্যালো 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 উর্মি, হ্যালো শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না উর্মি। টুকাই বাবু, আমি কিছু শুনতে পাচ্ছি না। উর্মি, তুমি শুনতে পাচ্ছ? আমি কোন দিকে যাব, কি করব? আর কি চাই, আমাদের শত্রু মরতে চলেছে।
দাদা বাবা যে করো না, পাবলিক প্লেস এখানে করতে আছে, তাও ভালো তোমার একটু দয়া রাখতে হলো। আমার মনটা কি হালকা হয়ে গেছে, উফ, কি আনন্দ হচ্ছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, আপনি যেতে পারবেন না, বসুন। আপনি কি কথা হয়েছিল? আপনি শুধু ফোনে গাইড করতে পারবেন, এর থেকে বেশি কিছু নয়। সিট ডাউন। উর্মি, কি করি বলো তো ঠাকুর? ছেলে মেয়ে দুটোকে ফোন করে যাচ্ছি, কিন্তু ফোনে ওদের পাওয়া যাচ্ছে না। আমার মন কেন এত কু ডাকছে ঠাকুর? বারবার কেন মনে হচ্ছে যে ওদের কোনো বিপদ হয়েছে? আসলে কি বলতো, বারবার তো এই সংসারে দুর্যোগ নেমে এসেছে, তাই খুব ভয় হচ্ছে গো ঠাকুর, খুব ভয় হচ্ছে। ঠাকুর ঠাকুর, এত কুচিন্তা তো কোনোদিনও মাথায় আসে না গো। সারাদিন ধরে সব কি হচ্ছে? উর্মি ওভাবে সবাইকে প্রণাম করে পেরোলো, প্রদীপটা হঠাৎ নিভে গেল, পাড়ায় আমার কাছে শ্রাদ্ধ হচ্ছে। ঠাকুর ঠাকুর, যেন কোনো অঘটন না ঘটে গো। ওরা ফোন ধরছে না কেন গো? ফোন ধরছে না কেন? এরকম তো কোনোদিনও করে না, ফোন করলেই তো ওরা আবার ফোন করে। কি হলো? অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমার সংসারটাকে গোছানোর চেষ্টা করছি ঠাকুর। এই সময় তুমি আবার নতুন করে কষ্ট দিও না। দয় ঠাকুর, ধাক্কা খেয়ে চোখের জল শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারবো না। দোহাই তোমার, ওদের ভালোই বাড়ি ফিরিয়ে আনো, ওদের ভালোই বাড়ি ফিরিয়ে আনো গোপাল। হ্যালো হ্যালো, হ্যাঁ উর্মি, শুনতে পাচ্ছি আমি। প্লিজ আমাকে হেল্প করো, আমি এখান থেকে কি করে বেরোবো বলো। হ্যাঁ শোনো, তুমি গাড়িটা ওখান থেকে ব্যাক করো। এক মিনিট।
জিতেছি। আসলে আমি জিতিনি, তুমি জিতেছো। সত্যি টুকে বাবু, তুমি না থাকলে তুমি মরে যেতাম বলো। আমি কি বলবো, ও তো ফোনে শুনে শুনেই ড্রাইভ করে নিল। আমি বলেছি নাকি? যাত্রাই তো অ্যালাউ করলো। আরে ওই দেখো, কাঁদছো কেন টুকাই বাবু? দেখো আমি তো ফাইনালি পারলাম। আমি ভেবেছিলাম আমি পারবো না, কিন্তু হলো তো। কেন এরকম ভাবে কাঁদছো? তুমি বিশ্বাস করো, আমি কিন্তু একবারের জন্য ভাবিনি যে তুমি আর ফিরে আসবে না। আমি জানতাম তুমি ফিরে আসবে। আরে বাবা, বাহনদেব আছে, আমাদের ভালোবাসা আছে, এত কিছু ছেড়ে তুমি এত সহজে যেতে পারতে নাকি? গ্র্যান্ডপা কি কি বলছো দেখো তো? ভয়েস মেসেজ পাঠিয়েছে। শুনলাম তুমি অসম্ভবকে সম্ভব করেছো, তাই আমি আমার কথা রাখবো। আমি বাইরে চলে যাচ্ছি চিরকালের মতো। ইন্ডিয়ার ব্যবসাও গুটিয়ে নেব খুব তাড়াতাড়ি। তোমাদের নতুন ভেঞ্চারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তার মানে কি বলতে চাইছেন উনি? এর মানে টুকাই বাবু আমাদের এক ক্যাব এখন এই শহরের রাস্তায় দাপিয়ে বেড়াবে। ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কি কার চোখে স্বপ্ন আঁকে পাগলা।